আপনাদের দেখার সুবিধার্থে আমি বোটের ভিতরে চলে এলাম। এখানে বোটের ভিতরে বেডের সিস্টেম করা রয়েছে। অনেকে এখানে রেস্ট নেওয়ার জন্য নিচে চলে আসে, তাই আপনারা দেখে নিন কত সুন্দর বেড করা রয়েছে আপনাদের শোয়ার জন্য, এবং এদিকে রয়েছে কিচেনের ব্যবস্থা। আজকের আমাদের 50 জনের গেস্ট রয়েছে। আমাদের প্রথম ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে রাখা হয়েছে মাজা, এবং প্রথম দিনের অতিথি আপ্যায়নের জন্য রাখা হয়েছে গোলাপ ফুল। সবাইকে আমরা গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা করে নিলাম। সেই সঙ্গে ওনারা এত খুশি হয়েছেন যা দেখে খুবই ভালো লেগেছিল। গোলাপ ফুল নিয়ে ওনারা নিজেদের মধ্যে কত সুন্দরভাবে আনন্দ উৎসবে মেতে উঠেছেন। ওনাদের ব্যবহার এত সুন্দর লেগেছিল, তাই আমরা ওনাদের সঙ্গেও আনন্দে মেতে উঠেছিলাম এই গোলাপ ফুলের সংবর্ধনার মাধ্যমে। তারপরে আমাদের সকালবেলার টিফিন, 1 পিস ডিম, 1 পিস মিষ্টি, সাথে রয়েছে আনলিমিটেড আপনার তরকারি রয়েছে এবং সাথে পুরি। ওনাদের কাছ থেকে জানতে চাইলাম খাবার কেমন হয়েছে। টিফিন কেমন হয়েছিল? ভালো হয়েছে, খুব ভালো। ভালো ইন্তজাম আছে, আপনারা খুব দারুণ করেছেন, খুব ভালো লাগছে। ধন্যবাদ। টিফিন নেওয়ার পর আরও যাতে ভালো করে আমাদের সার্ভিস দিতে পারি সেই চেষ্টাই করেছিলাম। এই ভিডিওতে আপনাদের সুন্দরবনের ট্যুরের 3 দিন প্রোগ্রাম কেমন হয় পুরোটাই দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা পুরোটা আপনাদের দেখাচ্ছি। আমরা একটা সরু নদীর মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের সকালবেলা টিফিন খাওয়া শেষ হয়ে গেছে। এরপরে রয়েছে চায়ের ব্যবস্থা। চলে এসেছি আমাদের কিচেন রুম বোটের মধ্যে। আমাদের মাঝে ফ্রাই নিয়ে এখন দেওয়া হবে সমস্ত গেস্টকে, এমনভাবে টিফিনের বাটিতে করে। কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমুদে মাছের ভাজা। আমুদে মাছ খেতে খেতে আমরা জঙ্গলের পাশে অনেকটাই চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেকগুলি সাদা পাখি কি সুন্দর জলের মধ্যে ভেসে আছে হাঁসের মতো। সেইগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পঞ্চমুখানী নদীর উপর দিয়ে। এদিক থেকে আমরা ক্যামেরা যতদূর যাচ্ছে আমরা কিনারা দেখতে পাচ্ছি না, অনেকটা দূরের সেই ঝড়খালি। সেখানে যেতে গেলে আমাদের এই নদীটি পেরোতে লাগবে। বাংলাদেশের যে কার্গো শিপ সেটা ইন্ডিয়ার মধ্যে থেকে ছাই নিয়ে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে চলে এলাম আমাদের সেই গন্তব্যস্থান ঝড়খালি। আমাদের সমস্ত ট্যুরিস্টকে আমরা আগে থেকেই বলে দিলাম রেডি হয়ে নেওয়ার জন্য, যাতে আমরা ঝড়খালিতে যেতে পারবো। এবারে ঝড়খালিতে নিয়ে আমরা চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। এখানে মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে ঝড়খালির ভিতরে ঢুকতে হয়। তারপরে ভিতরে কি আছে সব কিছু আমরা খুঁটিনাটি দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। সবার টিকিট কাটা হয়ে যাওয়ার পরে আমিও ওনাদের সাথে গেলাম ওনাদের গাইড হিসাবে। তাই এর ভিতরে কি কি আছে আপনাদের দেখানোর জন্য আমিও সেই ভিডিও করে নিলাম, যাতে আপনারা সবাই এটাকে ভালোভাবে দেখতে পান। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক সামনে কি আছে। চারিদিকে
কাঁটা তারের বেড়া দিয়ে রেখেছেন বনকর্মীরা, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা সামনে একটি দেখতে পাচ্ছি তারের জাল দিয়ে আটকানো কিছু একটা রয়েছে। সম্ভবত এর মধ্যে পাখি থাকার কথা, কিন্তু এই তারের জালের মধ্যে পাখি দেখতে পেলাম না। তাই আমি এগিয়ে গেলাম। আরও একটা তারের জাল রয়েছে, তার মধ্যে কিছু পাখি আছে কি না দেখার জন্য। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছি একটা পাখি রয়েছে, যেটাকে আমরা চিল বলে থাকি। সেই পাখিটা দেখতে পাচ্ছি এখানে বসে আছে। আপনাদের ভালোভাবে জুম করে দেখাচ্ছি কত সুন্দর পাখিটা দেখতে লাগছে। এরপরে দেখছি আরও পাখি রয়েছে। আমি জুম টেনে আপনাদের দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ওখানে কর্নারে একটা পাখি রয়েছে, দেখুন সেম একই রকম দেখতে চিল পাখি। কিছু মাংস দেওয়া হয়েছে খাওয়ার জন্য। দেখুন মাংস খাচ্ছে পাখিগুলো। আমাদের কিছু টুরিস্ট এখানে পাখিগুলো দেখতে এসেছেন, ওনারা দেখছেন। বাচ্চাগুলো যারা এসেছে তারা খুবই আনন্দ উপভোগ করছে। সাথে দেখতে পাচ্ছি তারের জালের ভিতরে একটা পুকুর রয়েছে। সেই পুকুরের একদম উপরে কর্নারে একটা কুমির দেখা যাচ্ছে। কুমিরটাকে জিম করে আপনাদের দেখালাম। এরপরে আরও অনেক কিছু দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। দেখছেন অনেক মানুষ এখানে জুম টেনে কিছু দেখছে। দেখুন ওই ধারে রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, একটা বাঘ শুয়ে রয়েছে, যেটা আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এরপরে আমরা আরও দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। এখানে অনেকগুলি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের বানররা তাদের গায়ের উকুন বাছাবাছি খেলা করছে। তারা কত সুন্দর লাগছে। সামনে দেখতে দেখতে এগিয়ে চলেছি। আমাদের যে সমস্ত টুরিস্ট এসেছেন ওনারাও এগিয়ে যাচ্ছেন, ওনাদের খুবই ভালো লাগছে। তাই ওনারা আমাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বললেন। আমিও ওনাদের পিছনে পিছনে এগিয়ে গেলাম, যাতে ওনাদের গাইড করতে সুবিধা হয়। কারণ পিছনে অনেক মানুষ থেকে গেলে তাদেরকে আমি সঙ্গে নিয়ে যেতে পারি। তাই আমি ওনাদের পিছনে থাকলাম। এদিকে বানররা তাদের গায়ের লোমে উকুন বেছে দিচ্ছে। আমরা সেইগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম আরও কিছু দেখার জন্য। এদিকে আমাদের টুরিস্ট কিছু দেখেছেন না, ওই যে বানরের ছবিটা তুলছে। আরও কিছু দেখতে পাওয়া যায় কি না তাই এগিয়ে চললাম। যেতে যেতে দেখতে পেলাম গাছের উপরে কয়েকটি বানর। এরপরেই আমরা দেখতে পেলাম দূরে একটি বাড়ি রয়েছে এবং একটা ব্রিজ করা রয়েছে। বনকর্মীরা এখান থেকে ওই বাড়িটায় যায় যাতে বাঘেদের খাবার দেওয়া সুবিধা হয়। দূরে আমাদের টুরিস্টরা দাঁড়িয়ে আছে, জুম করে ট্রেনে দেখছি ওইদিকে রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে। ওই বাবু উঠেছেন, এখন হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছেন এবং আমাদের টুরিস্ট যারা রয়েছেন ওনারাও ভালো করে ছবি করে নিচ্ছেন ওনাদের ফোনে। আপনাদের ভালোভাবে জুম টেনে দেখিয়ে দিলাম রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের ঝড়খালি বাঘ সংরক্ষণ কেন্দ্রে রাখা রয়েছে। তাই আপনাদের বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন। আমরা আপনাদের ভালোভাবে গাইড করে আপনাদের আরও সুন্দরভাবে যত টুরিস্ট স্পট আছে আপনাদের ভালোভাবে
দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই আনন্দিত হয়ে ওই বাঘের ছবিটা তুলছে এবং এদিকে বিশাল আকৃতির একটা কুমির দেখা গেল। সেই কুমিরটি এমনভাবে শুয়ে রয়েছে যেন পাথর আকৃতি। অনেকে ওদিকে দূরে জুম করে দেখছি আরও একটা পুকুরের মধ্যে কুমির। এইসব দেখার পরে আমরা এগিয়ে চললাম বোটের দিকে। তারপর বোটে উঠে আমরা সাইট সিন করতে করতে এগিয়ে যাচ্ছি। তারপর দেওয়া হচ্ছে আমাদের লাঞ্চের যে আইটেম, সেগুলো দেওয়া হচ্ছে। লাঞ্চের যেগুলো রয়েছে আপনারা দেখিয়ে দেবো। ভাত, ডাল, বেগুনি, সঙ্গে রয়েছে একটা সবজি, মাছের ঝোল, আলু ভাজা এবং স্যালাড। সেই সঙ্গে রয়েছে গলদা চিংড়ি রয়েছে এবং কাতলা মাছ। আমাদের প্রথম দিনের মেনু, দুপুরবেলার লাঞ্চের মেনু রয়েছে দেখুন। ভাত, ডাল, কাতলা মাছের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড, এত কিছু একটা আইটেম। আমাদের খাবারটি কেমন হয়েছে তার জন্য আমরা চলে গেলাম সমস্ত। স্যার একটু বলবেন কেমন কি হয়েছে, খাবারটা বলবেন। ভালো হয়েছে? अच्छा जी, खाना कैसा हुआ? बहुत अच्छा, सारा बहुत अच्छा है। फिश कैसा था? फिश भी बहुत अच्छा था, चिंगड़ी भी बहुत अच्छा था, पोटैटो फ्राई भी बहुत अच्छा था, सारा आइटम बहुत अच्छा था। थैंक यू। লাঞ্চ করার শেষে আমরা চলে যাচ্ছি সাইট সিন করতে করতে জঙ্গলের পাশ থেকে। আমাদের সময় অনেকটা চলে গেল। ঝড়খালি দেখার পরে সন্ধে নামার পথে সমস্ত ট্যুরিস্ট নিয়ে আমরা পঞ্চমুখানি সেই 5টা নদীর মিলনস্থল জায়গা থেকে আবারও পাড়ি দিলাম, যেখানে সমস্ত ট্যুরিস্ট রাতে থাকার সুব্যবস্থা রয়েছে। সেই উদ্দেশ্যে আমরা পাড়ি দিলাম এই পঞ্চমুখানি নদী। সেই সাথে দেখতে দেখতে আমরা পাড়ি দিলাম যে দুটি কার্গো শিপ। খুবই সুন্দরভাবে ওরা এই পঞ্চমুখানি নদী অতিক্রম করছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এবং আমরা যেতে যেতে দেখলাম আমাদের সেই সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্য, যেটা অনেকেই দেখার জন্য এই সুন্দরবনে আসে। পঞ্চমুখানি নদীর মধ্যেই এই সূর্যাস্ত দেখাটা, যেটা সবার ভাগ্যে থাকে না, আমাদের এই গেস্টের ভাগ্যে পড়েছিল। আমাদের ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে এই দেখে ওনারা একসাথে আনন্দের উৎসবে মেতে উঠলেন বোটের মধ্যেই। অবশেষে হোটেলের মধ্যেই আমাদের সন্ধ্যাকালীন টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তাই টিফিন নিয়ে যাওয়া হলো চিকেন পকোড়া সাথে সস। সন্ধ্যাকালীন টিফিন চিকেন পকোড়ার সাথে এবং রাত্রিকালীন যে অনুষ্ঠান ঝুমুর নাচ, সেটাকেও একসাথে ওনারা উপভোগ করলেন। ঝুমুর দলের সঙ্গে সমস্ত ট্যুরিস্ট আনন্দের উৎসবে নাচতে লাগলেন। সেই সাথে আমাদের যত স্টাফ রয়েছেন ওনারা রাত্রের ডিনারের ব্যবস্থা করলেন। এদিকে ট্যুরিস্ট ওনারা নাচের মধ্যে সামিল হলেন, ওদিকে আমরা ওনাদের খাবারের ব্যবস্থা শুরু করে দিলাম। ডিনারে ছিল মটন কষা এবং ফ্রাইড রাইস। খাবারের সাথে সাথে ওনাদের সঙ্গে আলোচনা করে নিলাম সকালে যাতে খুব তাড়াতাড়ি উঠে যেতে পারে।
পরের দিনের প্রোগ্রামের জন্য